জলপাইগুড়িতে ঝড় কবলিত এলাকা পরিদর্শন করলেন অনন্ত মহারাজ। সরকারি পরিষেবা পাচ্ছেন না ক্ষতিগ্রস্তরা, অভিযোগ করেন বিজেপি সাংসদ। রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতিকে চিঠি লিখবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন অনন্ত মহারাজ। জলপাইগুড়ির একের পর এক জায়গা পরিদর্শন করেছেন, সেখানেই ক্ষতিগ্রস্তরা বারবার অভিযোগ করেছেন তারা সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। তাই সামগ্রিক পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখবার পর রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতিকে চিঠি লিখবেন বলেও জানিয়েছেন অনন্ত মহারাজ। ময়নাগুড়ির যে চত্বরে ঝড়ে লণ্ডভণ্ড সমস্ত বাড়ি, সেই চত্বরে এই মুহূর্তে ঘুরে দেখছেন বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ। তার কাছে সরাসরি চলে যাব। প্রথমত আপনি কি দেখলেন গোটা পরিস্থিতি? না, এখানে দেখলাম যেটা প্রকৃতির যেটা তাণ্ডব চালিয়েছে, এটা খুব ভয়াবহ পরিস্থিতি চালিয়েছে। এখানে মানুষ যে কী করে মানে রক্ষা পেয়েছে, তাও তো কয়েকজন মারা গেছে শুনলাম। গতিকে আর এখানে যেটা বর্তমান পরিস্থিতিতে সবাই তো ঘর বাড়ি লণ্ডভণ্ড হয়ে গেছে। ইমিডিয়েট এখানে অ্যাডমিনিস্ট্রেশনকে এখানে মানে খাওয়ার ওষুধ এটা দেওয়ার দরকার, কিন্তু এটা নন ভিজিবল। এখানে দেখতে পাচ্ছি না কোনো সরকারি সংস্থা নেই, কিন্তু কত পাবলিক যারা সোশ্যাল ওয়ার্কার তারা এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতেছে এবং মানুষকে সেবা করতেছে। সেই জন্য এখানকার লোকাল মানুষকে যারা করতেছে তাদেরকে আমি বহুত ধন্যবাদ জানাচ্ছি, ভক্তি জানাচ্ছি তারা যে এই কাজটা করছে। কিন্তু গভর্নমেন্ট এটা করছে না, তার জন্য খুব দুঃখিত। আমি এই কথা রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতিকে আমি কথার বিস্তারিত বলবো, এখানে পরিস্থিতি সম্বন্ধে আমি রিপোর্ট করব। একটা ব্যাপার অনন্তবাবু, যে এই বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে ভেতরটা যেটা কাতপাড়া চত্বর, সেখানে প্রচুর বাড়ি ভেঙে গেছে, গাছপালা ভেঙে পড়ে রয়েছে। প্রশাসনের তরফে কেউ আসছেন না, এই মেন রোড দিয়ে ঘুরে চলে যাচ্ছেন স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। আর গাছ নিজেদের পয়সা দিয়ে কাটছেন, প্রশাসনের তরফে কেউ আসছে না গাছ কাটতে। ওটাই না কথা। এখন তো যুগটা ভাই এরকম, হাওয়াই জাহাজে চড়া, এয়ার কন্ডিশন গাড়িতে চড়া। এখানে লাগলে ধূপ লাগবে সাহেবদের, এখানে নামলে রোদ লাগবে। হ্যাঁ, গরমের দিন। গতিকে তারা এসিতে থাকা মানুষ, তারা কেন সাধারণ মানুষের দুর্দশা কি বুঝবে? আপনি কিছু ব্যবস্থা নেবেন এই সামগ্রিক পরিস্থিতি? অবশ্যই আমি মহামহিম রাষ্ট্রপতিকে পত্র লিখব, উপরাষ্ট্রপতিকে আমি যে ইয়াতে আছি রাজ্যসভার সদস্য, সেই রাজ্যসভার আমাদের চেয়ারম্যান সাহেব আছে, আমি ইমিডিয়েট আজকে আমি তাকে পত্র লিখব। আর ইমিডিয়েট ব্যবস্থা করার জন্য আমি ডিএম, এসডিও, বিডিও ওর সাথে দেখা করার চেষ্টা করতেছি। আমি আগে পরিদর্শন করি, তারপরে বিস্তারিত কথা বলবো। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। সামগ্রিকভাবে আমার সঙ্গে ছিলেন অনন্ত মহারাজ, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তিনি গোটা পরিস্থিতি এলাকার সেটাই যেমন খতিয়ে দেখছেন, তার পাশাপাশি তিনি রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতিকে চিঠি লিখবেন। এই যেই অবস্থা তৈরি হয়েছে তার জন্য প্রশাসনের কি ভূমিকা, সেই বিষয়টাকে সামনে রেখে। ভিডিও জার্নালিস্ট রবি শর্মার সঙ্গে বিট্টু রায়চৌধুরী, রিপাবলিক বাংলা, ময়নাগুড়ি।